একদিকে নিরাপত্তা নিয়ে টালমাটাল অবস্থা, অন্যদিকে ভেন্যু নিয়েও চলছে দোলাচল। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই এবং কেরালায় সরিয়ে নিতে আগ্রহী আইসিসি, এমন খবর প্রকাশ করেছে ভারতের কিছু গণমাধ্যম। যদিও এই ব্যাপারে কিছুই জানে না বিসিসিআই, দাবি করেছেন সচিব দেবাজিৎ সাইকিয়া। বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। ভারতের অন্য ভেন্যু তো ভারতই, ভেন্যু বলে তো কোনো কথা নেই। ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কথায় স্পষ্ট, ভেন্যু পরিবর্তন হলেও ভারতে খেলার কোনো ইচ্ছাই নেই বাংলাদেশের। কিন্তু বিসিবি ভাবছে এক, আর আইসিসির চিন্তা আরেক। ভারতকে রেখেই বাংলাদেশকে বিকল্প ভেন্যুর প্রস্তাব দিতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এখনও আনুষ্ঠানিকভাবে বিসিবিকে কোনো উত্তর দেয়নি আইসিসি, তবে নিজেরাই বিকল্পের সন্ধানে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, সেই চেষ্টার অংশ হিসেবে তামিলনাড়ু আর কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করেছে আইসিসি ও বিশ্বকাপের সহস্বাগতিক ভারত। ক্রিকবাজ, এনডিটিভি সহ বেশ কটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। রাজ্য দুটিও রাজি বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের স্বাগতিক হতে। কিন্তু বিসিসিআই এর বিবৃতি বলছে ভিন্ন কথা। ভেন্যু পরিবর্তন ইস্যুতে কিছুই জানেন না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। নিশ্চিত করেছেন চ্যানেল 24-কে, বল ঠেলে দিয়েছেন আইসিসির কোর্টে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এ নিয়ে পরামর্শ দিলে তা বাস্তবায়নের চেষ্টা করবে বিসিসিআই বলেও জানিয়েছেন সাইকিয়া। I have no information. It is between BCB and ICC, and BCCI is not privy to those kind of communications. There is nothing like that. You just follow with BCB or with ICC, not with BCCI. প্রশ্ন উঠেছে, এই প্রভাবশালী কর্তার কথা যদি সত্যি হয়, তাহলে কিভাবে বিসিসিআইকে পাশ কাটিয়ে আইসিসি তামিলনাড়ু আর কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করলো? কেনই বা ভারতের দুই প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশন বিসিসিআই এর সাথে কোনো ধরনের আলোচনা না করেই বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহ দেখালো? রিদওয়ান শুয়েব, চ্যানেল 24।